দিলেন না। কারণ আমার নবী বলে উম্মতের দলেরা, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে কোনো মুসলমানকে ডাক দেই না। আমি ডাক দিলাম না কোনো মসজিদের ইমাম সাহেবকে, কারণ বাংলাদেশে অনেক মসজিদের ইমাম সাহেবেরা মিম্বরের মধ্যে বৈশা নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলে। বাংলাদেশের অনেক মসজিদের ইমামেরা আল্লাহর হাবিবের কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাতু সালাম মিলাদকে আমরা বেদাত ফতোয়া দেয়। এই জন্য আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, উম্মত শুনালো, এ আমার উম্মতের দলেরা। এই জন্য আমার আল্লাহ তাআলা কোন মসজিদের ইমামকেও ডাক দেয় নাই। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো তোমরা শুনালো, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দরুদ শরীফ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান, তোমরা ওই নবীকে সালাম দাও তাজিমের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে। বাজান আমার, ও আমার রৌফাবাদ এলাকার বাবা বন্ধুরা, তাইলে চিন্তা করে দেখেন, যেই আল্লাহ আমার নবীর উপর দরুদ আদায় করে, আমরা যদি সারা জীবন নবীর উপর দরুদ না পড়ি, আমার আল্লাহ কিন্তু নবীর উপর দরুদ পড়তে থাকবে। আমরা যদি সারা জীবন ওই নবীরে সালাম না দেই, আল্লাহর ফেরেশতারা ওই নবীরে সালাম দিতে থাকবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা শুইনা রাখো, দুনিয়ার জমিনের ভিতরে সেই উম্মত আমি নবীরে যত বেশি দুরূদ সালাম আদায় করবে, মানে আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করবে, ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা গুনাহগার উম্মত, আমরা দুনিয়াতে সুন্নি মুসলমানরা নবী নবী করি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমাদের সুন্নিয়তের খাসিয়ত নবী, আমরা আপনাকে ডাকতে থাকি, আমাদের মনের মধ্যে একটা আশা, আমরা মরণের আগে একবার আপনি নবীর দিদার পাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, কিন্তু ওই নবীর আমরা এত ডাকাডাকি, কিন্তু নবীর দেখা তো পাই না। আমার নবী বলে, উম্মত, দুনিয়াতে যদি তোমরা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় কইরা অন্ধকার কবরে আসতে পারো, ওই কবরের মধ্যে যখন তোমাকে হিসাব নিকাশ করার পরে আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে, ওই জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবা, নিকটে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, উম্মতের দলেরা শুনিয়া রাখো, ও উম্মতের দল, সেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা বৃক্ষ রোপণ করবে, গাছ লাগাইবে। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া বলেন, একটা গাছ যাতে লাগাইবে একটা দুরূদ শরীফ আদায় করার কারণে, যদি আখিরি নবীর উম্মতেরা নবীর উপর বারবার দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই দুরূদ শরীফের বরকতে তার জন্য জান্নাতের মধ্যে একটা দুরূদ শরীফের গাছের বাগান তৈরি করে রাখবে। যদিও তার আমলের কারণে সেই ব্যক্তি দুজকে যাবে, তখন আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, জিজ্ঞাসিত করবে, হে রাব্বে কারীম আল্লাহ, আমি তো দুরূদ শরীফ আদায় করার কারণে জান্নাতের মধ্যে আমার অসংখ্য একটা গাছের বাগান তৈরি হয়েছে, তাহলে দুরূদ শরীফের বরকতে আমাকে কি জান্নাতের গাছের বাগানটার মধ্যে ঢুকতে দেওয়া হবে? আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, হ্যাঁ হ্যাঁ, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হাবিবের উপর বেশি করে দুরূদ শরীফ পড়ে ইন্তেকাল করে, তাহলে তার ঠিকানা জান্নাতের বৃক্ষের বাগানের মধ্যে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন, হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসকরণে, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমাকে। নবী চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? জোরে জোরে পড়েন না। আরে পাগল ছিল ওয়াসকরণে, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমাকে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলো, হে প্রিয় হাবিব, পাগলের দূরে? বলো, হে প্রিয়
হাবিব পাগলের রাখছো কেন দূরে। একটা জবানও বন্ধ রাখবেন না, তাহলে পরে আমরা ওই নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতে জোরে সোরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে দুরূদ ও সালাম আদায় করছি রসুল পাকের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা? আমার পূর্বে ওলামায়ে কেরাম মূল্যবান তকরির করেছেন, বিশেষ করে সম্মানিত বিশেষ বক্তা আলহাজ মাওলানা তৌফিকুল ইসলাম সাহেব, যিনি আমার ওস্তাদও বটে। বয়ান করেছেন বন্ধু সমতুল্য মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান সাহেব। উপস্থিত আছেন আপনাদের মসজিদের খতিবে মুকাররম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আল মুজাদ্দিদি সাহেব। উদ্বোধন করেছিলেন আলহাজ মাওলানা নুরুল হক নুরি সাহেব। সম্মানিত যিনি প্রধান অতিথি, যিনি আপনাদের রৌফাবাদ রশিদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ মাওলানা খলিলুর রহমান আল কাদিরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, এবং অন্যান্য ওলামায়ে কেরাম। আপনাদের কাছে যে পরিমাণ বয়ান করেছে, আমি মূর্খ নাচিস বেএলেম আপনাদের কাছে যে কথাগুলো বলবো, আমাকে যে সাবজেক্ট দিয়েছে সাবজেক্টের উপরে কুটকুট করে কয়েকটা কথা বলার চেষ্টা করব। যদি আপনারা ধৈর্যের সাথে বসেন এবং আমার কথাগুলো রিঅ্যাপ্লাই করেন, তবে আমি সেই পরিমাণ আওয়াজ আপনাদের কাছ থেকে পাচ্ছি না যে পরিমাণ আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়লে আমার দিল খুশ হবে। এবং এই মাহফিলটা যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মাহফিলের একটা পয়গাম এই এলাকার রৌফাবাদের প্রত্যেকটা ঘরের আনাসে কানাসে পৌঁছে যাবে। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, দুরূদ শরীফ যখন পড়বেন মহাব্বতে পড়বেন। এখানে যে বাবুরা আছো তোমরা শোনো, বাচ্চারা যারা আছো শোনো, আপনারা ধরেন না, শোনো, তোমরা এদিকে তাকাও, হুজুরের দিকে তাকাও, দুষ্টামি করবো না। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, শুধু বাচ্চারা না, আপনারা মনে রাখবেন। আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপার টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বেয়াদব আর আদবওয়ালা এই দুইটা জিনিস টাকা দিয়ে কিনা লাগে না। তার আচরণের কারণে সে বেয়াদব হয়, আচরণের কারণে সে আদবওয়ালা হয়। এখানে যারা বসছেন মুহাব্বতে আমার সাথে প্রাণ ভরে রসুল পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে দুরূদ ও সালাম আদায় করলে, আমি বলছি হাদিস শরীফটা, নবীজি বলছেন একবার দুরূদ পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র প্রশ্ন করছে, হুজুর, তো যদি বারবার দুরূদ শরীফ পড়া হয়, একজন 100 বার দুরূদ পড়লো, তার লাভ কি হবে? হুজুর উত্তর দিয়েছেন, তাহলে তার জন্য 100টা গাছ লাগানো হবে। তো ছাত্র মানুষ তো, ছোট মানুষ, প্রশ্ন করছে, হুজুর 100টা লাগানো হবে গাছ, বুঝলাম, তো হুজুর আমি মনে করেন আমি আমার আমলের কারণে দুজকে গেলাম, আমি যদি আমার আল্লাহকে বলি, আল্লাহ আমি 100 বার দুরূদ শরীফ পড়ার কারণে আপনি তো আমার জন্য 100টা জান্নাতে গাছ লাগানোর কথা, ওই গাছগুলা কোথায়? তখন কি আমাকে গাছ দেখানো হবে? উনি বলেন, আমার ছাত্রকে আমি বললাম, হ্যাঁ, তোমাকে জান্নাত ওই 100টা গাছ দেখানো হবে। তো ছাত্র হুজুরকে উত্তর দিচ্ছে, হুজুর যদি আমাকে 100টা গাছ দেখানো হয়, তখন আমি বলবো, আল্লাহ যেহেতু গাছগুলো আমি দুরূদ শরীফ পড়ার কারণে জান্নাতে লাগানো হয়েছে, আমি তো দোজখী, আমি আমার গাছগুলো একটু দেখতে চাই। তখন ওই বান্দা হিকমত করে জান্নাতে যাবে। তখন সে গাছের গোড়ায় গিয়া বসবে। কোথায়? তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ যে জান্নাতের বাগানের গাছের নিচে আমি বসলাম, এই গাছটার নিচে বসার কারণে আপনি কি আমাকে বের করে দিবেন? ফেরেশতারা বলবেন,
অবশ্যই তুমি তো দোজখী, তোমার আমলের কারণে তুমি দোজখে যাবে। কি এটা কি এখানে এত দরকার ছিল? ভাইজান আপনি একটা চেয়ার নিয়ে বসে। এই স্টেজে আমার ওয়াজ চলাকালীন আর কেউ উঠতে পারবে না, কেউ নামতে পারবে না, যদি হাজত না থাকে, 1 নাম্বার আর 2 নাম্বার না থাকে। তো হুজুর বলছেন ওই ছাত্রকে আমি বললাম, হ্যাঁ অবশ্যই অবশ্যই একজন ব্যক্তি যখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, গাছের নিচে বসবে, বসার পর ওই বান্দা, ফেরেশতারা বলবে, বান্দা বের হয়ে যাও। বলে কেন? তুমি এই বাগানে অথবা এই জান্নাতে থাকার আমল করো নাই। তখন ওই বান্দা হিকমত করে ফেরেশতাদের কাছে বলবেন, এই ফেরেশতারা, তো আমি তো রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আমার জন্য একটা গাছ লাগানো হয়েছে, তো গাছই যেহেতু লাগানো হইল, তাহলে আমার গাছটা তো আল্লাহ অন্যের জায়গায় লাগান নাই, আমার গাছটা অন্যের জায়গায় লাগান নাই। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে গাছটা লাগাইছেন অবশ্যই আমার জায়গা লাগাইছেন, আমি এই জান্নাত থেকে বের হব না। যেহেতু গাছ আমার জায়গা আমার, তা আমি এই জায়গা থেকে আমি বের হব না, কারণ এটা আমারই জায়গা। আপনি যদি একবার দুরূদ পড়লে, 2 বার দুরূদ পড়লে এত অসংখ্য পরিমাণ মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আপনারা বলেন আমরা বেশি বেশি করে ওই রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে, পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি। নূরে মুহাম্মদ পড়েন, নূরে মুহাম্মদ, ও লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা। হায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে আল্লাহর দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। রৌফাবাদের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডানে হাত তুলে আমার আল্লাহকে দেখাই, জোরে করে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত,
এ আওয়াজ দিয়ে কেমনে মদিনা যাবেন আমার বিশ্বাস আসতেছে না। এর উপাবাদের মানুষ আমার মাথার দিকে তাকাইলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমার মাথা ভরা নবীর সুন্নত বাবরি চুল ছিল। মাত্র 2 মাস হয় আমি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসছি। আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার পরে আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার মনের মধ্যে সবচাইতে বড় একটা শখ ছিল, সবচাইতে বড় একটা আশা ছিল, আপনি নবীর রওজা মুবারকের মধ্যে আমি মরণের আগে একবার হলে আমি সালাম দিব। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিলাম। নবীজি, আমার আরেকটা মনের মধ্যে আশা এখন তৈরি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার মধ্যে সালাম দেওয়ার পরে আপনার রওজা দেখতে এত সুন্দর দেখা গেল, নবী গো, আমার মনটা চায় আপনি নবীকে মরণের আগে একবার আমার চোখ দিয়ে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের আগে একবার আপনার জিয়ারত করার, আপনি নবীর দিদার আমাকে দান কইরেন। আমি শুধু এই কথাটা আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলি নাই, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যে কত আশিক রাসূলদেরকে নিয়ে আপনি নবীর উপর প্রাণ ভরে দুরূদ সালাম আদায় করি। ও নবী গো, ওই আশিকরা টাকার জন্য আপনার রওজার মধ্যে আসতে পারে না, ওই আশিকরা পয়সার জন্য আপনার রওজা মুবারকে আসতে পারে না। নবীজি, ওই আশিকদেরকে মরণের আগে একবার মক্কা এবং মদিনা না দেখে আপনি মরণের ডাক দিয়েন না। আমি আমার নবীর রওজার মধ্যে যেই কথাটা বলছি, এই কথাটা সেম ভাবে আমি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাফটার মধ্যে ধরে ধরে বলছি, আল্লাহ, আপনার বান্দাদেরকে একবার কাবা ঘরের সামনে নাই না আপনার হাবিবের রওজা মুবারক জিয়ারত না করায়া আপনি আপনার বান্দাদেরকে মরণের ডাক দিয়েন না। জানেন নি রে, ওই কাবা ঘরের সামনে গেলে, মদিনা শরীফের সামনে গেলে আপনার মনটা কত শান্তি হবে। একজন আশিক যখন মদিনা শরীফের বাবু সালাম নামক দরজা দিয়া আমার রসুলে পাকের রওজা মুবারকের দিকে প্রবেশ করে, আমার রসুলে পাকের রওজার সামনে হেঁটে হেঁটে যায়, বাবু সালাম থেকে রসুলে পাকের রওজার মধ্যে যাওয়ার সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আশিকরা সালাম দেয়। আমি তাকে দেখলাম কত মানুষের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি আমার কত সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলাম, কেন তোমরা এই রওজা মুবারকের দিকে ফিরে ফিরে কান্না করো? তারা বলে, হুজুর, রসুলে পাকের রওজা মুবারকের মধ্যে সালাম দিতেছি, রসুলে পাকের রওজা মুবারক দেখতেছি, এটার কারণে আমার মনের মধ্যে বড় শান্তি লাগতেছে। রসুলের রওজাটা দেখতে এত সুন্দর, না জানি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কত সুন্দর। আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি, আমি দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের গিলাফটার দিকে তাকায় তাকায় কাঁদতেছে। আমি চিন্তা করলাম, এই মানুষগুলা কেন কাবা ঘরের গিলাফের দিকে তাকায় তাকায় কান্দে? কান্না করার অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ। কান্না করার কারণ হইল তারা চিন্তা করে দুনিয়ার মসজিদের মধ্যে টাইলসের মধ্যে সেজদা দেয়, দুনিয়ার মসজিদের মধ্যে জায়নামাজের মুসল্লাটার মধ্যে সেজদা দেয়, কিন্তু রে আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাবা ঘরটার দিকে তাকায় তাকায় নামাজ পড়তে কত মজা লাগে, কত আরাম লাগে। আশিক রাসূল যদি জানতো, ওই আশিকটা কোনোদিন বাংলাদেশে বইসা থাকতো না। এ আমার রৌফাবাদের চট্টগ্রামের বাইজিদ এলাকার বন্ধুরা, আপনার বুঝি লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, আপনার বুঝি গ্রামের মধ্যে আপনার এলাকার মধ্যে জায়গা সম্পত্তির অভাব নাই, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার বুঝি 2-3 ভরি 4 ভরি স্বর্ণের অভাব নাই, আপনার টাকা পয়সা আপনি আপনার সন্তানদেরকে দিয়ে যাবেন, ওই সন্তান কিন্তু টাকা পয়সা ভালোভাবে ব্যয় করবে না, আপনার সম্পত্তি আপনার মতো করে পড়ে থাকবে, আপনি একদিন কবরে চলে যাবেন, কিন্তু আপনার মনের মধ্যে মক্কা মদিনা দেখার আফসোসটা পড়ে থাকবে। আমি আপনাদের কাছে বলবো, ব্যাংকের মধ্যে টাকা না রাইখা এখান থেকে অল্প কিছু টাকা ব্যয় কইরা আপনি এখনই নিয়ত করেন, আপনি আল্লাহ তাআলার কাবা ঘর দেখার জন্য মাত্র 1,25,30,000 টাকা হইলে মক্কা মদিনা যাওয়া
যাওয়া যায়, মাত্র 1.5 লক্ষ টাকা খরচ করলে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করে চলে আসা যায়। আপনি শুধু নিয়ত করেন, আল্লাহ আমার যত টাকা আছে ওই টাকা থেকে আমি আমার আপনার ঘরটা তাওয়াফ করার জন্য যাব। যদি কোথাও কোনো সম্পদ থাকে, তোমার হাতের মধ্যে টাকা না থাকে, ওই সম্পদ সন্তানদেরকে দেওয়ার আগে একটু কন্যা দিয়া বিক্রি কইরা আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, নবীর মদিনা শরীফ দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এ পর্দার অন্তরালের মা, স্বর্ণ গয়না ঘরের মধ্যে রাইখা দিবা। তোমার মেয়ের বিবাহের সময়, ছেলের বিবাহের সময় মেয়ের জামাই হাতে তুলা দিবা, হয়তোবা তোমার ছেলের বউকে তুমি পরাইয়া দিবা। এই স্বর্ণ গয়নাগুলা তোমার হাত থেকে ব্যয় হওয়ার আগে 2-3 বড়ি যদি থাকে, একটা বড়ি বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া বলবা, ওগো আমার স্বামী, আপনার কাছে আমি কোনো কিছু চাই নাই, এই টাকাটা দিয়া আপনি আমার একবার মক্কায় পাঠান, আপনি আমার একবার মদিনায় পাঠান। দেখবারে দুনিয়ার মসজিদের ভিতরে তুমি যখন নামাজ আদায় করো তোমার কাছে একরকম লাগে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে আর মসজিদের নববীর মধ্যে নামাজ আদায় করলে মনের মধ্যে শান্তি লাগবে, মনের মধ্যে বড় অশান্তি লাগবে, মনের মধ্যে বড় শান্তি লাগবে। এবার আপনারা বলেন, ওই শান্তি পাওয়ার জন্য আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে আমার সাথে একটা তাকবীর হবে, নারে তাকবীর। পিছনে তারা বলেন, এটা দিয়ে কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্ট যাওয়ার আগে চাক্কা পামসার। মদিনা যাইতে হলে জবান খুলে জজবল আওয়াজ দেওয়া লাগবে। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, রৌফাবাদ যুব কল্যাণ সংঘ এবং এলাকাবাসীর মাহফিল, জুড়ে বলি মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু নামাজে রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমতে চাইরো না, আমার নবীজির দরুদ বইলো না, আমার নবীজির দরুদ, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে রাসূল পাকের হাদিসের আলোকে আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট দিয়েছে, সন্তান পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতামাতার হক। আমি আপনাদের কাছে এই দুইটা সাবজেক্টের উপরে একটু মূল্যবান বয়ান করব। আমাদের সমাজের মধ্যে অনেক জায়গার মধ্যে দেখা যায় অনেক সন্তান তাদের মা বাবাকে ভাব দেয় না, অনেক সন্তান ভাই ভাই ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয়, অনেক সন্তান দুই ভাই অথবা বউয়ের কথা শুই না মা বাপকে ভিন্ন করে দেয়, জুদা করে দেয়, আলাদা করে দেয়। এমন অবস্থা বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? এটার কারণটা একটা বার তো আপনি এলাকার কোনো মানুষকে জিজ্ঞাসা করলেন না, এলাকার মসজিদের খতিবদেরকে জিজ্ঞাসা করলেন না, হুজুর কেন মাকে ভাব দেয় না, হুজুর কেন সন্তান তার বাবার সঙ্গে ভালো আচরণ করে না? এটার কারণটা কি আপনি আমাদেরকে কোরআন হাদিস সম্মতভাবে বুঝিয়ে দিতে পারবেন? ও মুসলমান, আমি আপনাদেরকে চেষ্টা করতেছি আল্লাহর কোরআন এবং রাসূল পাকের হাদিস সম্মতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আগে আপনারা আমার সাথে জবান খুলে পড়ে না, ও যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। মুসলমান,
তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি একই আয়াতের অনুবাদ এবং তাফসির করতেছেন। আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে কানজুল ঈমানের মধ্যে, আহমদিয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নূরুল আনোয়ারের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিতেছেন, আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। এই আয়াতে কারিমার তিনটা অংশ প্রকাশ করা হয়েছে, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে শিরিক না করা, আম্মা আব্বার খেদমত করা অথবা আম্মা আব্বার প্রতি ইহসান করা। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আম্মা আব্বার প্রতি ইহসান করার কথা না বলা হইল, এর আগে যে দুইটা কথা বলা হইল, আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর সঙ্গে শিরিকের কথা। আপনি আল্লাহর ইবাদত করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, আল্লাহর সঙ্গে শিরিক করলেন না, তবে আপনি আপনার মা বাপকে ভাত দেন না, আপনি আপনার মা বাপকে ধমক দিয়ে কথা বলেন, আপনি আপনার মা বাবার সাথে অসন্তোষজনক কথা বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিস বিচারক হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির হজ, ওই ব্যক্তির যাকাত, ওই ব্যক্তির দান সদকা, যত রকমের আমল আছে, ওই সব আমল আম্মা আব্বার মনে বিন্দু পরিমাণ আঘাত দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা সকল আমলগুলোকে ধূলিসাৎ করে দেয়। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবারা, তাইলে বোঝা গেল কেউ যদি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ যাকাত দান সদকা সব ইবাদত করলো, শিরিক করলো না, আম্মা আব্বার মনের মধ্যে কষ্ট দিল, তাহলে বলেন তার নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে নাকি? না না না, কবুল হবে না। কিন্তু আপনারা যারা মা বাবা আছেন এখানে, আপনারা যারা পর্দার অন্তরালের মধ্যে মা বোনেরা আছেন, মনোযোগ দিবেন। আপনার সন্তানটা আপনাকে যে আপনার বুড়া বয়সে, আপনার বৃদ্ধ বয়সে আপনার খেদমত করবে, এখন আপনি আপনার সন্তানটাকে তেমন ভাবে গড়ে উঠাইছেন কিনা এটা তো আপনাকে চিন্তা করতে হবে। আপনি আপনার সন্তানটাকে অনইসলামিক ভাবে গড়ে তুললেন, আপনি আশা করলেন আপনার সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনাকে সুন্দরভাবে রাখবে, জি না, রাখবে না। শুনেন, আপনি যদি ছোটবেলা মানে নাবালক সাবালক বয়সে আপনার সন্তানের উপর, আপনার উপর দায়িত্বগুলা যদি আপনি পালন না করেন, তাহলে আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার দায়িত্ব পালন করবে না। এটা আমার কথা না, আমার নবীজির কথা। জোরে বলেন সুবহান। আর মুহাব্বতের আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বৃদ্ধ বয়সে কোনো মা বাবা যদি তার সন্তানের কাছ থেকে সন্তানের খেদমত পাইতে চায়, তাহলে মা বাবা ছোটবেলায় সন্তানটাকে তার দায়িত্বগুলো পালন করা লাগবে। আপনার মনে প্রশ্ন, হুজুর মা বাবার দায়িত্ব কি কি আপনি বলেন না? আপনি সন্তান জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর ছেড়ে দিলেন, সন্তানের বয়স 6-7 বছর হইল, সন্তানকে যে কোনো কর্মসংস্থানের মধ্যে দিয়ে দিলেন, তাকে আপনি মানুষের মতো মানুষ করলেন না, দায়িত্ব পালন করলেন না, আবার বলবেন ওই সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে লালন পালন করবে। আল্লাহর কসম, ওই সন্তান আপনার দায়িত্ব পালন করবে না। নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, তিনি বলেন, আমি আমার নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পর একটা মা বাবা ওই সন্তানের উপর কোন কোন দায়িত্ব পতিত হয়? আপনি নবী বলেন না, আমার নবী রহমতের নবী বলে, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবার উপর দায়িত্ব হলো 5টা। জবান বন্ধ নাই, জোরে বলেন কয়টা? তাহলে সন্তান জন্ম দিলে চলবে না, 5টা দায়িত্ব পালন করা লাগবে। আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন, আপনারা নিজেরা চিন্তা করবেন, আপনি আপনার সন্তানের এই দায়িত্বগুলো পালন করেছেন কিনা। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, 1 নাম্বার, কোন মা বাবা যখন তার সন্তান জন্ম দেয়, ওই মা বাবা যেন সন্তানের 2 কানের মধ্যে আস্তে আস্তে করে আযান এবং ইকামত প্রদান করে। এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব। জন্ম দেওয়ার পরে মা বাবা যেন সন্তানের কানের মধ্যে আযান এবং ইকামত দেয়। আবু দাউদ শরীফের হাদিস শরীফ বলতেছি, নবীজির প্রখ্যাত হাদিস বিচারক জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে। তাইলে বোঝা গেল সন্তান জন্ম নেওয়ার পর 1 নাম্বার তার কানের মধ্যে ডান কানে আযান,
বাম কানে একামত দেওয়া। 2 নাম্বার, কোন সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা বাবার দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুল মুন্ডে দেওয়া, মানে মাথার চুলগুলা কামায় দেওয়া। এটা হলো মা বাবার দায়িত্ব। আপনি মনে করতেছেন এই দায়িত্বগুলা তো সহজ দায়িত্ব, আপনার সামনে আরো কঠিন দায়িত্বের কথা আসতেছে। 2 নাম্বার, সন্তানকে 7 দিনের মাথায় মাথার চুলগুলা কামায় দেওয়া। 3 নাম্বার, 7 দিনের মাথায় ওই সন্তানের একটা ভালো সুন্দর নাম রাখা। আপনি সন্তানের নাম রাখেন নৈন্যা, সন্তানের নাম রাখেন সাগর, রাখি কিনা? সুন্দর নাম আপনার জান্নাতের কারণ, সুন্দর নাম আপনার জাহান্নামের কারণ। ভালো নাম রাখবেন না, খারাপ নাম রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত। তাহলে জানলাম 3টা। 1 নাম্বার আজানে কামত দেওয়া, 2 নাম্বার মাথার চুল কামায় দেওয়া, 3 নাম্বার সুন্দর একটা নাম রাইখা দেওয়া। আল্লাহ তাআলা নবীজির এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে সুরে পড়েন আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলাল আলাইকুম সালাতুন ইয়া নবীজি নবীজি নবী নবীজি अव्वल आखिर सब कुछ है नबीजी सलातुन या আলাইকুম জামালিয়া শেকাবা শাদ মুহাম্মদ খেয়ালে ও বরাবা শাদ আহমদ সালাতুনিয়া সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না, তাহলে 4 নাম্বার দায়িত্ব কি? নবী আমার বলে 4 নাম্বার দায়িত্ব, একটা সন্তান জন্মগ্রহণ করার পর তার মা বাবা ওই সন্তানের নামের উপর 7 দিনের মাথায় আকিকা প্রদান করা। যদি ছেলে হয় তার নামের উপরে 2টা ছাগল অথবা বকরি দেওয়া, যদি মেয়ে হয় তার নামের উপরে 1টা ছাগল অথবা বকরি দেওয়া। একটা মাসআলা শুনেন, আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করেছেন 7 দিনের মাথায় দেওয়া। কিন্তু অনেকে আছেন স্বাবলম্বী না, টাকা পয়সা নাই, আকিকা দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই। যখন আপনার হাতের মধ্যে টাকা হবে, যখন আপনার হাতের মধ্যে সম্পদ হবে, তখন আপনি ওই টাকা পয়সাগুলা দিয়ে আপনি আপনার সন্তানের আকিকা আদায় করবেন। আমি শুধু আমাকে দিয়ে আপনাকে বোঝাই, আমার বাবা আমার জন্মের পর আমার আকিকা দিয়েছেন কিনা আমি জিজ্ঞাসা করার পর উনি উত্তর দিতে পারেন নাই, আমার মা উত্তর দিতে পারেন নাই। আমি তাদেরকে বললাম যেহেতু আকিকা দেন নাই, আমি আমার বাবাকে বললাম আব্বা আমি আপনাকে যখন হাতে আপনার টাকা আসবে আপনি নিয়ত করেন ওই টাকা দিয়া বকরি কিনা অথবা ছাগল কিনা আপনি আমার আকিকা দিবেন। আমার বাবা যখন মুখে সম্মতি দিল, আমি আমার আব্বা জানের হাতের মধ্যে একটা ছাগলের টাকা দিলাম, 2টা ছাগলের টাকা দেওয়ার পর বললাম আপনি বকরি আইনা ছাগল আইনা জবাই কইরা আমি সন্তানের নামের উপরে এটা দান করা হবে, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইয়া দিলেন। তাহলে আমার আব্বা জানকে আমি হেকমত করে আমার আকিকাটা আদায় করাইয়া নিছি। কিন্তু সন্তান আপনি যখন আপনার কাছে টাকা থাকবে না আপনি আকিকা আদায় করতে পারবেন না। যখন আপনার কাছে টাকা হবে আপনি নিয়ত করবেন আপনার সন্তানের আকিকা আপনি প্রদান করবেন। কারণ কি? নবী আমার বলতেছেন যখন কোনো সন্তানের আকিকা দেওয়া হয় মানে ওই সন্তানের নামে দম দেওয়া হয়, দম দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে সন্তানের শরীরের রক্ত মানে সন্তানের শরীরের রোগ বালা মুসিবত গুলা ওই রক্তের সাথে প্রবাহমান করে দেয়। কথা বুঝতে পারতেছেন তো? মানে সন্তানের যে রোগ বালা মুসিবত থাকে আকিকার মাধ্যমে যে দম দেওয়া হয়, এই দম দেওয়ার মাধ্যমে তার রোগ বালা মুসিবত গুলো এই রক্তের সাথে প্রবাহিত হয়ে যায়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আর কোন কোন দায়িত্ব পালন করা লাগবে? নবী আমার বলে 5 নাম্বার, একটা সন্তানের মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন 10 বছরের প্রাপ্তবয়স্ক হবে ওই সন্তানকে 7 বছর থেকে নামাজের জন্য বলা, 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। কিন্তু বর্তমান জামানায় মা বাবারা সন্তানকে সকাল 8টার মধ্যে স্কুলের ওজনওয়ালা একটা ব্যাগ কাঁধে দিয়া
সন্তানটাকে কিন্ডারগার্ডেনে পাঠাইতে দেরি করেন না। কিন্তু মা বাবারা সন্তানটাকে একটু দুনিয়ার মুখী না বানাইয়া আখেরাত মুখী বানানোর জন্য 5 ওয়াক্ত নামাজে গরজ দিয়া করান না, পাঠান না। কেমনে বলবে? সেই মা বাবা তো বর্তমানে নামাজই পড়ে না। এজন্য আপনার 5 নাম্বার দায়িত্ব, আপনি আপনার সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজের জন্য আদেশ করা, 5 ওয়াক্ত নামাজের জন্য আদেশ করা। যদি 10 বছর হয়ে যায়, সন্তানটাকে মা বাবা নামাজের জন্য প্রহার করা। কিন্তু আবু দাউদ শরীফের একটা হাদিস শরীফ আমি কোট করলাম, আমি দেখলাম নবী আমার বলে 6 নাম্বার একটা মা বাবার দায়িত্ব, ওই সন্তানটাকে জন্ম দেওয়ার পর সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, ওই সন্তানটাকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া। জবান বন্ধ নাই, আপনারা বলেন কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। বলে হুজুর কেন কোরআন শিক্ষা দেওয়া? এই হাদিসের ব্যাখ্যা বড় সুন্দর। এই হাদিসের ব্যাখ্যাকারী ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যখন কোন মা বাবা তার সন্তানকে কোরআন না শিক্ষা দিবে, তার সন্তানকে কোরআন না পড়াবে, কোরআন শরীফ না শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তান যখন ইন্তেকাল করবে, মারা যাওয়ার পরে ওই সন্তান তার মা বাবার নামে আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে নালিশ প্রদান করবে। আরো সহজভাবে বোঝেন, কাল হাসরের ময়দানে আপনার সন্তানকে বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত না করতে পারে, তখন সন্তানকে বলবে, সন্তান কেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না? সন্তান জবাব দিবে, আমার মা আমার আব্বা জান আমারে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই। তখন বলবে, এই সন্তানের মা বাবাকে আমার সামনে ডাক দাও। আপনার সন্তানের সামনে আপনাকে ডাক দেওয়া হবে, আপনাকে প্রশ্ন করা হবে, তুমি সন্তান তোমার মা বাবার এই দায়িত্বগুলো বুঝা নিতে পারো নাই, মানে তোমার বাবা তোমার কোরআন শিখায় নাই। আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন না শিখান, সন্তান তখন তার কোরআন না শিখার কারণে আপনাকে দোষ দিবে যে আমার বাবা আমারে বলেন না, আমার বাবা আমাকে। যেহেতু দায়িত্ব মা বাবার উপর সন্তানের হক, সন্তানের উপর মা বাবার হক, তাহলে আগে আপনি যদি সন্তান থেকে কিছু পাইতে চান, সন্তানকে কিছু দিয়া বড় করতে হবে। কথা বলেন না? সন্তানকে কিছু দিয়া বড় করতে হবে, তাই না আপনি সেই হকের কথা শুনবেন। এরপর যদি সন্তান হক আদায় না করে, তখন কি কি ভয়াবহতা আমার ওয়াজের মধ্যে সব ফুটে উঠবে। কষ্ট করে বসবেন তো ইনশাল্লাহ। আপনারা যে বসে আছেন কষ্ট করে, এটা আমার কষ্ট লাগতেছে, কারণ যে ঠান্ডা লাগতেছে আমার কথা বলতে কষ্ট হইতেছে, ডাইরেক্ট বুকে যে ঠান্ডা লাগতেছে, পায়ে ঠান্ডা লাগতেছে। আপনারা যে এখানে কষ্ট করে বসে আছেন, তা আমার একটু দিলে 1 প্যাকেট দিবে আর কি, গরুর বিরিয়ানি, কিন্তু এটা দিলে লাভ হবে কি? আমার দিয়ে তো আপনার আর শরীর ঠান্ডা গরম হবে না, এই কথা বলেন ঠিক না? তবে হ্যাঁ, আপনার লাভ হবে তখন যখন এই কথাগুলো শোনার পর আপনি আপনার সামাজিক পারিবারিক জীবনে এগুলাকে বাস্তবায়ন করবেন, তখন এই কথাগুলো কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলা, এই কথাগুলোর উপর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আমার মুসলমানেরা, যখন আপনি আপনার সন্তানটাকে কোরআন না শিক্ষা দিবেন, ওই সন্তান তখন ময়দানে মাশরে আপনি আব্বাকে দায়বদ্ধ করবে, আমার আব্বা জান আমাকে কোরআন শিখায় নাই। নবীজির হাদিস শরীফের মাধ্যমে আমি জানতে পারলাম, আল্লাহর নবী বলে, কোন সন্তান যদি তার বাবা মার কাছ থেকে কোরআন শিক্ষা না পায়, ওই সন্তানের বাপকে বলবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে, আমি আমার সন্তানকে কোরআন না শিখাতে পারার কারণ হইল, আমি আমার দুনিয়ার কর্মব্যস্ততার কারণে আমি আমার সন্তানটাকে ঠিকভাবে কোরআন শিখাইতে পারি নাই, আমি আমার দুনিয়ার ব্যস্ততার কারণে আমার সন্তানটাকে কোরআনের এলেম শিক্ষা দিতে পারি নাই। ওই সময় আপনি বাবাকে ফুলসেরাতের পারে নিয়ে যাওয়া হবে। একজন বাবার হাতগুলা ফুলসেরাতের এক পারে থাকবে, পাগুলা আরেক পারে থাকবে। ফুলসেরাত বলতে কি বুঝেন? ফুলসেরাত হলো একটা নদীর মতো। কিসের মতো বলেন? কিসের মতো? নদীর মতো। নদীর উপর যেমন ব্রিজ হয়, ফুলসেরাতরা এই ব্রিজের মতো। এই ফুলসেরাতরা কেমন হবে? ফুলসেরাতরা হবে একটা চুলকে 70 টুকরা করলে যেমন চিকন হয়, ফুলসেরাতরা তেমন চিকন হয়। ও মুসলমান, তখন আপনি বাবাকে ফুলসেরাতের উপরে 2টা হাত এক পারে থাকবে, 2টা পাও এক পারে থাকবে। যেই সন্তান আপনার শরীরের মধ্যে একবার পাও লাগলে আপনাকে 2-3 বার সালাম করে না? পাও লাগলে সালাম করে না? আদবের বহির প্রকাশ। এই সন্তান ওই সময় তাকে আদেশ করা হবে, এ সন্তান যেহেতু তোমার আব্বা তোমাকে কোরআন শিখায় নাই, তাহলে এই বাবার বুকের মধ্যে পাড়া দিয়া
তুমি ফুলসেরাত পার হও। চিন্তা করেন ওই সময় আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসেরাত পার হইতে যাবে। আপনার সন্তান যদি আপনার বুকে পাড়া দেয়, ফুলসেরাত পার হওয়ার জন্য চেষ্টা করে, আপনি সন্তানের আপনার বাবার কেমন অবস্থা হবে, আপনার কেমন অবস্থা হবে একবার আপনি চিন্তা করেন। এখন অনেকে চিন্তা করতেছে, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই, তাহলে আমি আমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হয়ে যাব। কিন্তু না রে না, এ সন্তানের দল ফুলসেরাত এমনি পার হইতে পারবা না। বলে হুজুর কারণ কি, ফুলসেরাত কেন পার হইতে পারবো না? কোন সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, বুঝের হওয়ার পরে, তার বাবা মায়ের দায়িত্ব পালন হওয়া শেষ হওয়ার বয়সের পরে, ওই সন্তান যদি নিজ দায়িত্বে আল্লাহ তাআলার কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করে, কারণ আপনি মনে রাখবেন কোরআন শিক্ষা গ্রহণ করা এটা হলো ফরজ ইবাদত। কি ফরজ ইবাদত? যদি কোনো সন্তান নিজ দায়িত্বে কোরআন শিক্ষা না করে, তখন ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, ওই সময় সন্তান এবং বাবা একসাথে জাহান্নামের অতল গহ্বরের হাবিয়া নামক স্থানের মধ্যে যা পড়বে। তো আপনি সন্তান চিন্তা করে দেখেন, আপনি দুনিয়ার জমিনের ভিতরে আপনি আপনার মা বাবার কাছ থেকে শিক্ষা পাইছেন কি পান নাই? আপনি নিজে শিখবেন কি শিখবেন না, সিদ্ধান্ত আপনার। যদি শিখতে পারেন তাহলে এটার কারণে আপনি জান্নাতে যাবেন। মুসলমান ইমানদারের দল, ও নবীর উম্মতের দল, তাহলে যেই কথার মধ্যে ছিলাম, যখন কোনো মা বাবা তার সন্তানের এই দায়িত্বগুলো পালন করবে, ওই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। যখন কোন সন্তানের মা বাবা এই নির্দিষ্ট দায়িত্বগুলো পালন করবে, তাহলে কোন সন্তানের মা বাবার দায়িত্ব পালন করলে সন্তান কখনো তার মা বাপকে বৃদ্ধাশ্রমে দিবে। এমন নবীজির হাদিস শরীফের মাধ্যমে মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা, নবী আমার বলে, একটা সন্তানের দায়িত্বর কথা তো শুনলাম, মা বাবার উপর কি দায়িত্ব? তো মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই সন্তানের কয়টা দায়িত্ব? আমার নবীজি রহমতের নবী বলেন, ওই সন্তানের দায়িত্ব হলো 12টা, কোন কোন জায়গায় বলে 14টা দায়িত্ব। কয়টা? 12টা বা রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মতের দল, তোমার আম্মা আব্বা তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে জন্ম দেওয়ার পর 1 নাম্বার দায়িত্ব, তুমি তোমার মা বাবার প্রতি আদব রক্ষা করে চলা। কেমন আদব? আপনি কথায় কথায় আপনি আপনার মা বাপকে ধমক দিয়ে কথা বলেন। এখানে যে ছেলেরা আছো, যে যুবক ভাইরা আছেন, আম্মা আব্বা বৃদ্ধ হওয়ার কারণে আম্মা আব্বার মেজাজ মাঝে মাঝে উগ্র হয়ে যায়, কোনো কিছু দিতে আপনাকে দেরি হয়, আম্মা আব্বা কোনো কিছু উলট পালট ভাবে দেয়, কিন্তু আপনি যখন উগ্র হয়ে যান, আম্মা আব্বার কলিজায় যদি একটু আঘাত লাগে, ও সন্তান, আপনার জন্য জান্নাত হারাম। নবীজি আপনি তো বললেন 12টা দায়িত্ব, তাহলে আপনি বলেন 12টা দায়িত্ব কি? নবীজি বলতেছে 7টা দায়িত্ব হলো দুনিয়াতে, আর 5টা দায়িত্ব হলো মা বাবা মারা যাওয়ার পরে। শুধু মা বাপ বাইসা থাকলে দায়িত্ব না, মা বাপ অসুস্থ ডাক্তার দেখাইলেন দায়িত্ব না, মা বাবা অসুস্থ ফল খাওয়াইলেন দায়িত্ব না, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিলেন, এগুলা শুধু দায়িত্ব না, মা বাপ মারা যাওয়ার পরে আরো অনেক দায়িত্ব আছে। আজকের মাহফিল থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করেন যে আপনি আপনার মা বাবার প্রতি দায়িত্বগুলো পালন করতেছেন কিনা। নবী আমার বলে, উম্মত, সন্তান যখন মা বাবার কাছে বড় হবে, ওই মা বাবা বৃদ্ধ হওয়ার পর সন্তান 1 নাম্বার 2 নাম্বার মা বাবার যত্ন করবে। চিন্তা করে দেখেন, আপনি আপনার মা বাপকে কোনোদিন গোসল করিয়ে দিয়েছেন কিনা? আপনি আপনার বাবার পা কোনোদিন টিপে দিয়েছেন কিনা? আপনার মা আপনাকে কত ডলে ডলে গোসল করায় দিয়েছেন, আপনি কোনোদিন আপনার আম্মা জানকে আদর যত্ন কইরা তার খাবারের জিনিসটা আগায় দিয়েছেন কিনা? দেখবেন আপনি এই দায়িত্বগুলো পালন করেন নাই। দুনিয়ার ব্যতিব্যস্ততা এই দায়িত্বগুলা পালন করতে আপনাকে দূরে রাখছে। এ কথাগুলা যদিও কমন কথা, এ কথাগুলা নবীদের হাদিসের কথা। নবী আমার বলে 3 নাম্বার, একটা সন্তান যখন দুনিয়ার জমিনের ভিতরে আম্মা আব্বার কাছে বড় হয়, তাহলে আম্মা আব্বার উপর ওই সন্তানের 3 নাম্বার দায়িত্ব, ওই সন্তান মা বাবার খাওয়া দাওয়ার দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু বর্তমান সমাজের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে, 2 ভাই যখন ঝগড়া করে, ঝগড়া করার পর
মা বাপকে পর্যন্ত আলাদা করে ফেলে। এভাবে বলে বাবাকে তুমি খাওয়াইবা, মাকে আমি খাওয়াবো। বলে না, বলে না? আবার অনেক সন্তানেরা আপনি আপনার স্ত্রীর কথার কারণে আপনি আপনার মা বাপের খাবার আলাদা করে দেন। যে কি, আপনার স্ত্রী আপনাকে বলে তোমরা না 2-3 ভাই, তাহলে তুমি কেন একা খাওয়াইবা? তোমার আরো 2-3 ভাই তো আছে, তারাও তো খাওয়াইতে পারে, তুমি একা কেন খাওয়াইবা? বলে না? একা কেন তুমি খাওয়াইবা? এই কথা বললে আপনি আপনার স্ত্রীকে একটা হাদিস শরীফ শোনাইবেন, বাংলা ভাষায় শুনেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেছে, কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, কত কত 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে লক্ষ কোটি গুণ বরকত রহমত ওই সন্তানকে দান করে দেয়। আল্লাহর দোহাই, এই সন্তানের দলেরা ওই মা বাপকে কোনোদিন জুদা করবা না, আলাদা করবা না। মা বাপকে কোনোদিন তোমার ঘরের খাবার থেকে আলাদা করবা না। বলে হুজুর কারণ কি? কারণ হইল ওই আম্মা আব্বা তোমার কাছে খাইলে, তোমার ঘরের মধ্যে লালন পালন হইলে আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত বরকত তোমাকে দান করবে। কিন্তু আপনি তো এই কর্মগুলা করবেন না। কেউ যদি এমন মা বাপকে জুদা করে দিয়ে থাকেন, আলাদা করে দিয়ে থাকেন, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি শামীম দাদার জিহ্বা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব। তবু আদা করবেন, এখান থেকে বাড়িতে যাওয়ার পর ওই মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবেন, ওই বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবেন, আর বলবেন আব্বা জান ও আম্মা জান, আপনাদেরকে ধমক দিয়ে কথা বলেছি, আমি সন্তানকে আপনারা মাফ করে দেন। ও আব্বা জান ও আম্মা জান, আপনাদেরকে আমি খাবার দেই নাই, এখন থেকে আর আলাদা খাওয়া লাগবে না। সকালবেলা এক ভাইয়ের ঘরে, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে, এক সপ্তাহে ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে, আপনি এভাবে খাওয়া লাগবে না। আল্লাহর দোহাই লাগে আমাকে ক্ষমা করে দেন, এখন থেকে এক ঘরের মধ্যে খাবার খাবেন। মনে রাখবেন, মা বাবার যখন বয়স হয়ে যায়, আম্মা আব্বা বয়স হওয়ার কারণে জিহ্বার স্বাদ পরিবর্তন হয়ে যায়। কখন কি খাবার খাবে আম্মা আব্বা এটা সন্তানকে বলতে পারে না। আম্মা আব্বা কেন বলে না? কারণ আম্মা আব্বা চিন্তা করে সন্তানের উপর খাবার খাইতেছি, যদি সন্তানকে একটা খাবারের কথা বলি তাহলে আমার সন্তান রাগান্বিত হয়ে যাবে, ধমক দিতে পারে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে কিয়ামতের একটা আলামত হইল, মা বাপ যে সন্তানকে জন্ম দিয়েছে ওই সন্তানকে তারা ভয় পাবে। কারণ কি? কারণ এই মা বাবা সন্তানের খাবার খাবে বিদায় সন্তানের উপর দিয়ে ভয়ে কথা বলতে চাইবে না। নবী আমার রহমতের নবী বলেন, উম্মতের দলেরা আম্মা আব্বারে এমন ভয় ভীতি প্রদর্শন করার পরিস্থিতিতে রাখবা না। এজন্য সবার কাছে আবদার, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার সাথে যদি এমন কোন অন্যায় করে থাকেন, আলাদা করে থাকেন, আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবেন, আর ধরে বলবেন, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন, আমি সন্তান যা করেছি অন্যায় করেছি। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পা ছাড়বেন না। কারণ কি? আল্লাহর নবী বলতেছে, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। মানে আম্মা আব্বা যদি রাগান্বিত হয়ে যায়, স্বয়ং পরওয়ারে দিগারে আলম আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, আম্মা আব্বার মনে আঘাত দিয়া আপনি সন্তান দুনিয়াতে যত রকমের কর্ম করেন না কেন, আপনি কোনোদিন সফল হবেন না। ওই আম্মা আব্বা যদি মুখ দিয়ে বলে আপনাকে মাফ করে দিছি, তাহলে মা বাবার পাও ছাড়বেন, নচেত পাও ছাইরেন না। কারণ মা বাবা যদি খুশি না হয় আমার আল্লাহ তাআলা খুশি হন না। মা বাপ যদি খুশি হন আমার আল্লাহ তাআলা খুশি হন। নবীজি বলেন, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি, এটা আমার নবীর মাধ্যমে আল্লাহ জানায়া দেয়। এই জন্য এই চট্টগ্রামের বাইজিৎ থানা
রোফা বাদ এলাকার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আম্মা আব্বার খাবার দাবারের দায়িত্বটা গ্রহণ করবেন। কিন্তু এমন অনেক পরিবার আছে মা বাবারে অসুস্থ হওয়ার পরে মা বাপকে সুন্দর করে লালন পালন করে না, আম্মা আব্বার ওষুধ বড়ির খরচ ভালোভাবে নেয় না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার বলে, উম্মতেরা, ওই আম্মা আব্বারে তোমরা অসুস্থ অবস্থায় খেদমত করবে, এটা তোমাদের 5 নাম্বার দায়িত্ব। 6 নাম্বার দায়িত্ব, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ওই আম্মা আব্বাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিছানার মধ্যে যদি পড়ে যায়, ওই সন্তান আম্মা আব্বাকে একটু বেশি করে খেদমত করবে। 7 নাম্বার দায়িত্ব, মা বাবা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার ভালো জানাজার ব্যবস্থা করা, আম্মা আব্বার জানাজার নামাজের ব্যবস্থা করা, এটা হলো 7 নাম্বার দায়িত্ব। এবার আসেন আল্লাহর নবী রহমতের নবী হাদিস বলতেছেন, ইজ যা আমিন বানি সালামাতা, নবীজির দরবারে বনু সালমা গোত্রের একজন নবী আগমন করলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবুয়াইয়া শাইউন আবার বিহি বাদা মাউতিহিমা। ও নবীজি, আপনি তো নবীজি, মা বাপ বেঁচে থাকা অবস্থায় সন্তান কি কি দায়িত্ব পালন করবে আপনি বলেছেন, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাপ যে মারা গেছে, হাল বাকিয়া মিন বিররি আবুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমার মা বাবার মৃত্যুর পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর নবী বলে, ক্বালা নাম, অবশ্যই হ্যাঁ দায়িত্ব আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের, আপনি তো মা বাবা বেঁচে থাকা অবস্থায় দায়িত্বের কথা বলছেন, তো আমার তো মাও নাই বাবাও নাই, নবীজি তাহলে আমার কোনো দায়িত্ব আছে কিনা আপনি বলেন। রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, ক্বালা নাম, অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব কি? নবী আমার বলে, 1 নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। কি করা? কি করা? 2 নাম্বার, ওয়াসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা। ফাতিহা হয় না মারা যাওয়ার পর? কি করেন? ফাতিহাতে কি করেন? দোয়া বলেন না, কি করেন? তো দোয়ার কথা আছে না কোরআন হাদিস? আল্লাহর নবী বলেন 2 নাম্বার, ক্ষমা প্রার্থনা করার পর আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার দায়িত্ব কি? নবী আমার বলে, ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে বেঁচে থাকা অবস্থায় মা বাবার কোনো ওয়াদা যদি থাকে, মানে আপনার বাবা কারোর কাছে ঋণ করছে, আমাদের এলাকার মধ্যে মা বাবা মারা যাওয়ার পরে ওই মা বাবার জায়গা সম্পদ মাটি দেওয়ার আগে ভাগাভাগি হয়। এমন অনেক খবর পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়, বাবা মারা গেছে, মা মারা গেছে, 48 ঘন্টা হয়ে গেছে, লাশ মাটি দিতে দেয় না। কারণ কি? বল, লাশ মাটি দেওয়ার আগে আব্বা আম্মার জায়গা সম্পদ ভাগাভাগি করো, তারপর লাশ মাটি দাও। কিন্তু দায়িত্ব এটা না, ভাগাভাগি হলো এটা অনেক পরের কথা। নবী আমার বলে, ওয়া ইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার ওয়াদা পূরণ করা। আম্মা আব্বার যদি কোনো ঋণ থাকে, ওই জায়গা সম্পদ থেকে বিক্রি কইরা আম্মা আব্বার ঋণগুলা পরিশোধ করে দেওয়া। বলে, হুজুর আমরা বিক্রি করতে চাই না, আমরা 2-3 ভাই আম্মা আব্বার জায়গাগুলো ভাগ করে নিব। তাহলে বাবা যদি 1 লক্ষ টাকা ঋণ লাগায়, আব্বা আম্মার 1 লক্ষ টাকা 2 ভাই সমান সমান ভাগ করে ঋণ পরিশোধ করবা। কিন্তু না না না, 4 দিন যাওয়ার আগে আব্বার 4টা লুঙ্গি থাকলে 2টা করে ভাগ করে নিয়ে যায়। আব্বার যদি 2টা বাড়ি থাকে, একটা করে ভাগ করে নিয়ে যায়। আব্বা আম্মা মারা যাওয়ার 4 দিন 40 দিন যাইতে পারে না, আব্বা আম্মার 2টা যদি সম্পদের জায়গা বেশি থাকে, এগুলা ভাগ করে নিয়ে যায়। ও সন্তান, দায়িত্ব তো ভাগাভাগি করা না, দায়িত্ব তো তাদের ওয়াদা পূরণ করা। ও নবী, আপনার কাছে জানতে চাই, 4 নাম্বার দায়িত্ব কি? নবী আমার বলে, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। অনেকে আছে বাবা মারা যাওয়ার পরে চাচাদের সাথে ফুফুদের সাথে সম্পর্ক রাখে না। অনেকে আছে মা মারা যাওয়ার পরে মামাদের সাথে খালাদের সাথে নানির বাড়ির সাথে সম্পর্ক রাখে না। নবী আমার বলে, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখা। এটা করলে কি হয়? এদের সঙ্গে
সঙ্গে যখন সম্পর্ক বজায় রাখে, যখন তুমি তোমার মার বয়সী, তোমার মামা, তোমার বাবার বয়সী, তোমার চাচা, তোমার মায়ের বয়সী, তোমার কোনো খালা, কোনো মামাকে তুমি সালাম দিবা, এরা যখন খুশি হইয়া তোমার জবাব দিবে, আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে এদের রুহানি এলাচ দান করে দিবে। জোরে বলেন সুবহান। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আর কি কি দায়িত্ব আছে। নবী আমার বলে 5 নাম্বার দায়িত্ব ওয়াইক্রামুস সাদিকিহিমা, আম্মা আব্বার প্রতি দায়িত্ব হইল আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করা। বর্তমান সমাজে অনেক পোলাপান দেখা যায় চা দোকানের মধ্যে বাবার বয়সী মুরব্বী দেখা, সিগারেট খায়া ধোঁয়াটই মুরব্বীর দিকে দেয় না। গভীর মনোযোগ দেন বাবা, নবী আমার বলছে ওই ক্রমুস সাদিকিহিমা। তাহলে বাবা মায়ের বয়সী মুরব্বী অথবা আব্বা আম্মার সমবয়সী যারা বন্ধু বান্ধব যারা, তাদেরকে সম্মান করা। মায়ের বয়সী মুরব্বী মহিলারা রাস্তা দিয়ে যায়, এদের সঙ্গে বদ আচরণ করে। বাবার বয়সী বয়স্ক মানুষ চোখের সামনে দিয়ে যায়, এদের সঙ্গে বদ আচরণ করে। আছে না? অনেক মহিলারা মায়ের বয়সী শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে, মায়ের বয়সী এলাকার প্রতিবেশী মহিলাদের সঙ্গে বাজে আচরণ করে। আল্লাহর নবী বলে না, তুমি যদি এটা করো তাহলে তোমার মার কবরে আযাব হবে। তুমি যদি বাবার বয়সী মুরব্বীদের সাথে এমন বাজে আচরণ করো তাহলে তোমার বাবার কবরের মধ্যে আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, ওগো নবী, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী যে আপনার কাছে জানতে চাই, তাহলে কি করলে মা বাবার কবরে শান্তি পাবে? যদি আপনার বাবা নাই, বাবার বয়সী কোনো মুরব্বী বাবারে আপনি খুশি হয়ে একটা লুঙ্গি উপহার দিলেন, এ ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে আপনার বাবার কবরে আযাব মাফ করবে। আপনার মা নাই, ঈদের সময় মায়ের বয়সী এলাকার কোনো গরিব মহিলাকে একটা কাপড় উপহার প্রদান করলেন, এটা করার কারণে আল্লাহ তাআলা আপনার মায়ের কবরের মধ্যে জান্নাতি কাপড়ের ব্যবস্থা করবেন, জান্নাতি খাবারের ব্যবস্থা করবেন। বাবার বয়সী মায়ের বয়সী মুরব্বীদেরকে সম্মান করবেন, তাজিম করবেন। কোনোদিন এদের উপর দিয়ে কথা বলবেন না, এদের কথার উপরে ধমক দিবেন না। মাইনা চলার মতো দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্টতা আর অতল গহ্বরের মধ্যে লুকিয়ে পড়েছে, সন্তানের দলেরা জানে না কার সঙ্গে কেমন ভাবে আচরণ করবে। শুনেন রে বাবাজিরা, বন্ধুরা, আমি আল্লাহ তাআলার একজন বন্ধু দামেস্কের জমিনে যিনি বসবাস করতেন, হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা ঘটনা বললে আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি একটা কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। কিসের সামনে দিয়ে? আপনারা যান না কবরস্থানের সামনে দিয়ে? সালাম দেন কিনা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সালাম দেন না? দিবেন। সালাম দিলে লাভ কি হবে? তখন আপনার মরণের কথা স্মরণ হবে। আর যদি এই সালাম যেদিন দিবেন এদিন মারা যান, শহীদের মরণ পাবেন। সুবহানাল্লাহ। আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, সত্য কথা। আমার গতকালকে আমার মাহফিল ছিল সেই কিশোরগঞ্জ, সারা রাত্র রাস্তায় ছিলাম, দিনে 8:30টায় মনে হয় বাসায় এসে পৌঁছাইছি। আমার আগামীকালকে 2টা মাহফিল, একটা চাঁদপুরে, একটা কুমিল্লা বরুড়াতে। কিন্তু কিসের লটচরের কারণে আমি জানি না, আমার কানে আওয়াজ আসতেছে। যতটুকু চেষ্টা করতেছি আমি আমার সাধ্য মোতাবেক আপনাদেরকে বয়ানটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনার কি কষ্ট হচ্ছে? আমি এতক্ষণ যতগুলা কথা বলছি মাইক ধরে ফেলছি যে মোটামুটি কয়টা বাজে এখন? 1:30 বাজে। মানে 1:36, প্রায় 1.5 ঘন্টা, 2 মিনিট কম। আমি যা বলছি আপনারা বুঝতে পারছেন তো কথাগুলো? মানে আমার ইউটিউবে যেভাবে ওয়াজ শোনেন, এখনের যে বিষয়গুলো বলছি এগুলা কিন্তু ইউটিউবের ওয়াজের মতো না, এগুলা কিন্তু আলাদা ভিন্ন বিষয়। কারণ আমার ইউটিউবের এই এখন যেভাবে বলছি এগুলা কিন্তু ইউটিউবে ছাড়বে না। ছাড়বে কোনটা? এই যে ফতে আলী সুবহানীর কথাটা বলতেছি, ওনার জীবনীর এই ঘটনাটা ছাড়বে। কারণ কি জানেন? বর্তমান সমাজে মানুষ এই বাস্তবসম্মত উচিত যে কথাগুলা, এই কথাগুলার আমলের ওয়াজ আর শোনে না। আর আপনারা যারা এই মনে করেন যে এই আবাসিক এলাকার বসবাস করেন, আপনারা তো কর্ম নিয়ে ব্যস্ত, ওয়াজ শোনার সময় আছে? শুক্রবারে জুমার নামাজে যান, দৌড়ে ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি করে যায়।
আবার 2 রাকাত শেষ, তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। এই কথা বলেন না কেন? না, আপনি মাটির বাড়ি দিলে গুনাহগার সাথে, আমি উচিত কথা বলছি, এজন্য আপনার ঠিক আসতেছেন। আপনি চিন্তা করতেছেন হ্যাঁ আসলে তো কথা সত্য। এখানে কথা বলতেছে যে আপনারা দেখেন না, আপনার পিছনে কথা বলতেছে কারণ। তাহলে যে বিষয়গুলো বলছি, সন্তানের প্রতি মা বাবার, মা বাবার প্রতি সন্তান। আপনি যদি সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব পালন করেন, আপনি বৃদ্ধ হলে সন্তান দায়িত্ব পালন করবে, এটা অটোমেটিকলি। কামাত তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যা করবেন সন্তান তা করবে। তা আপনি তো আপনার বউকে আপনার সন্তানের সাথে অমুক মারানি জি বলে গালি দেন, আপনার সন্তান আপনার সামনে গালি দিতে দ্বিধাবোধ করবে না। আপনি আপনার সন্তানের সামনে ঘরে টিভি লাগায় সিগারেট টানেন, আপনার সন্তান আপনার সামনে সিগারেট খাবে, এটা অটোমেটিক। কি কথা বলেন না কেন? আপনি আপনার সন্তানের সামনে মানুষকে বাজে ভাষায়, কুখ্যাত ভাষায় গালিগালাজ করেন, আপনার সন্তান আপনার সামনে অন্য কাউকে গালি দিবে, এটা অটোমেটিক হইতেই পারে। কারণ আপনি যা করবেন আপনার সন্তান আপনাকে তা ফিডব্যাক দিবে। আপনি আপনার মা বাপকে বাদ দেন নাই, আপনার সন্তান আপনার থেকে শিখে আপনারা বাদ দিবে না। আমি যে মসজিদে জুমা পড়াই, খেতাবতের দায়িত্ব পালন করি, আমার মসজিদের সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী, ওনাকে আমি দেখি, ওনার ছেলে মোটামুটি ইন্টার ফাইনাল পরীক্ষা দিবে, উনি প্রত্যেক জুমার নামাজের পরে ওনার ছেলেকে নিয়ে ওনার মা বাবার কবর জিয়ারত করে। আমি চিন্তা করলাম কারণ কি, পরে মাথায় নিজে আসছে, উনি যেভাবে ওনার মা বাবার কবর ওনার সন্তানকে নিয়ে জিয়ারত করে, ওই ছেলে তখন তার ছেলেকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করবে। তা আপনি আপনার মা বাবার কবরের সামনে সপ্তাহ বাদ দেন, ঈদের সময়ও যান না জিয়ারত করতে। এখানে অনেক সন্তান আছে তারা মা বাপ মাটি দিয়ে আসছে, কবর কোনটা কবরের সামনে নিয়ে দাঁড় করাইলে চিনাইতে পারবেন। কথা বলেন না কেন? তাহলে আর আপনি সন্তান দাবি করতেছেন কেন? নবীজি তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানাইতেছে, উম্মত দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর যদি সম্ভব হয় আম্মা আব্বার কবরের সামনে যায় দাঁড়াইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কোন সন্তান যদি চোখের মণি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। আপনি তো মা বাবার কবরে পারে যান না, সময় নাই তো আপনার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পড়েন, সালাতুন নিয়া আলাইকুম সালাতুন নিয়া अलैकुम इश्क़ महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। सलातुनिया मैं सलामुनिया हबीब ওরে লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডতে, লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হইল জাগানো মদিনার রাখিয়াই তো সাই, হইল জাগানো মদিনার রাখিয়াই তো সাই। চট্টগ্রামের ভাষায় না শায়ের মুরশাদজাদ ভাই অত্যন্ত মোহাব্বত নিয়ে গাইছেন। আমি চিন্তা করলাম হ্যাঁ পাগলার অন্তরে রসুলের পাকের মোহাব্বত কত, এবং এটা শায়ের তানভীর মনে হয় খুব সুন্দর করে গাইছে না, খুব ভালো লাগছে আমার কাছে। গাইতে অসুবিধা হচ্ছে আপনাদের? ভাষাগত কোনো সমস্যা হলে এটা নিয়ে কোনো চিন্তার দরকার নাই, কারণ বাঙালি তো সিটেঙ্গা ভাষা, এই সিটেঙ্গা ভাষা যে পারবে আমার মনে হয় তার কাছে আফগানিস্তান আর বলেন আর চায়না ভাষা বলেন এর কাছে এটা কঠিন মনে হবে না, কারণ এই ভাষা শিখতে পারলে অন্য সব ভাষা পারবে। কথা ঠিক আছে তো? তা আমরা তো দেখে দেখে শুনে শুনে বলতে হয়, তো একটু মোহাব্বতে আমার সাথে বলবেন, পারবেন না ইনশাল্লাহ? ওরে মদিনাওয়ালার দেশত আশকে যখন যায়, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনা
সাই হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই হইতো পারে তারও যারা আসিলি মদিনা হইতো পারে তারও যারা আসিলি মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই হইল জাগানো রাখিয়াই তো সাই মদিনাওয়ালার দেশ আশকে যখন যায় মদিনাওয়ালার দেশ আশকে যখন যায় হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই সালা দুনিয়া রাসূলুল্লাহ حبیب اللہ علیکم جمال شکاب ساد محمد خیال برا باشد احمد صلاة دنیا সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার তো যেই কথা বলতেছিলাম আমার চট্টগ্রামের রৌফাবাদ এলাকার বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহর বলি হযরতে ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি যখন কবরস্থানের সামনে দিয়া যাই আমি দেখলাম একটা ছোট্ট ছেলে তার আব্বা জানের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে কি করে ফতে আলী সুবহানী বলেন আমি ওই ছেলেটার সামনে গেলাম সামনে যাইয়া ওই ছেলেটার মাথার মধ্যে হাত বুলাইতে লাগলাম এ বাবা কেন এমন ভাবে কান্না করো তোমার কাছে কান্না করার কারণ জানতে চাই ফতে আলী সুবহানী বলেন আমার কাছে ওই সন্তানটা বলতেছে হুজুর আমি মাদ্রাসার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের হেফজ সম্পূর্ণ করেছি মানে কোরআনুল কারীম মুখস্থ করেছি আমাকে আজকে মাদ্রাসার মধ্যে দস্তারবন্দি প্রদান করা হবে কি দস্তারবন্দি বুঝেন দস্তারবন্দি হচ্ছে ওই যে পাগড়ি দিবে আর কি মানে মাদ্রাসায় যে কোরআনে হাফেজ হয়েছে মাদ্রাসা থেকে তাকে সম্মাননা স্বরূপ হিসেবে দস্তারবন্দি পাগড়ি প্রদান করবে ওই ছেলে কান্না করে আর বলে হুজুর আমাকে দস্তারবন্দি দেওয়া হবে সবাইকে বলেছেন যাওয়ার সময় তার আব্বা জানকে সাথে নিয়ে যাওয়ার জন্য কেন বলে কারণ হইল তার আব্বা জানকে সাথে নিয়ে সে যখন যাবে তার আব্বা জানকে সেখানে একটা সম্মান দেওয়া হবে হুজুর আমি বাড়িতে আসার পরে আমার মা জন্মিকে বলতে লাগলাম আমার মা আমার আব্বা জান কোথায় আমার আব্বা জানকে আমি আমার সম্মাননাটা প্রদান করতে চাই আমার মা আমাকে জবাব দিয়েছে তোমার আব্বা জান তোমার জন্মের পরে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে তবে আজকে তোমার আব্বা জানের সবচাইতে একটা খুশির সময় বলে মা কেমন খুশির সময় তোমার আব্বা জান যখন ইন্তেকাল করবে আমি মায়ের হাতটার মধ্যে ধরে বলেছে এগো স্ত্রী তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে সন্তানের বয়স তোমার গর্ভে মাত্র 6 মাস আমার সন্তানটা যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে তুমি আমার সন্তানটার একটা কোরআনওয়ালা সন্তান বানাইবা মানে আমার সন্তানটাকে একজন আলেম দ্বীন বানাইবা এ সন্তান আমি তোমাকে আলেম বানাইতে পারবো কিনা জানি না তবে আমি তোমাকে অর্ধ আলেমে রূপান্তরিত করলাম মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম মুখস্থ করা পর্যন্ত সুযোগ দিলাম আজকে যদি তোমার বাবা জান বেঁচে থাকতো তাহলে তোমার আব্বার চাইতে খুশি আর কেউ হইতো না এ বাবা যাও তুমি তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে তারপরে মাদ্রাসার মধ্যে যাও আমার মায়ের অনুমতি নিয়ে আমি আমার আব্বা জানের কবর জিয়ারত করলাম সন্তান বলে আমি এবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করার পরে ফতে আলী সুবহানী আমার রাস্তার মধ্যে দাঁড়ায়া আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন আমি মাদ্রাসায় গেলাম মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে আমার মাথার মধ্যে দস্তারবন্দি দেওয়া হইল
আমি হাফেজ হিসেবে আমার মাথার মধ্যে পাগড়ি পরাই দেওয়া হইল। হায় রে, ওই মাথার পাগড়িটা পইরা আমি বাড়ির মধ্যে কান্না করতে করতে গেলাম। আমার মা শুনে আমাকে প্রশ্ন করে, কি রে সন্তান, তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা জানতে চাই। আমি বললাম, মা, যে সন্তানরা কোরআনের হেফজ সম্পূর্ণ করেছে, তার মাথার মধ্যে উস্তাদেরা যে পাগড়ি পরাইয়া দিছে, ওই পাগড়িটা খুইলা নিয়ে তারা তাদের প্রত্যেকের বাবার মাথার মধ্যে পরাইয়া দিছে। মা গো মা, ওই মজলিসের মধ্যে আমার মতো এতিম আর কেউ নাই। আমার তো আব্বা ওই মজলিসের মধ্যে ছিল না। আমি আমার পাগড়িটা কারে পরাইবো গো মা? আমি কারোর মাথার মধ্যে পাগড়িটা পরাইতে পারলাম না। ও মা, কান্না করতে করতে আমি আপনার কাছে আসলাম। মা জননী বলে, সন্তান যখন বাড়িতে আসতো সময়টা হলো এশারের নামাজের ওয়াক্ত। আমি মা এশারের নামাজ পড়ে আমার ঘরের মধ্যে অপেক্ষা করতে লাগলাম। এমন টাইমে আমার সন্তানটা কান্না করতে করতে আমার রানের মধ্যে, মানে আমার উরুর মধ্যে মাথা ফেলে ঘুমিয়ে গেছে। এমন টাইমে রাত্র যখন গভীর হয়ে গেল, আমার সন্তান ঘুমটা ভাঙ্গা জাগ্রত হইয়া আমি মায়ের কাছে বারবার কান্না করে, মা, আমি একটুক্ষণের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। জানেননি কি স্বপ্ন? এ বাবা, কি দেখলাম? আমি দেখলাম গো, আমার আব্বা জান আমার আয়েশা বলতেছে, এরে সন্তান, আমি আব্বা জানলে পাগড়ি পরাইতে পারো নাই, মনের মধ্যে বড় কষ্ট রে, মনের মধ্যে বড় কষ্ট। ঠিক আছে, আজকে আমি আব্বা জানের কবর জিয়ারত করার সময় যে আল্লাহর ওলি তোমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিছে, ওই আল্লাহর ওলির মাথাটার মধ্যে তুমি পাগড়িটা পরাইয়া দাও। ওই পাগড়িটা তুমি তার মাথার মধ্যে পরাইয়া দাও, তাহলে আমি আব্বা জান বড় খুশি হয়ে যাব। সন্তানরা তার মা ডাক দিয়া কয়, বাবা রে, কোন আল্লাহর ওলি তোমার মাথার মধ্যে হাত বুলাইছে? সন্তান ডাক দিয়া কয়, মা, দামেস্কের ওলি হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার মাথার মধ্যে হাত বুলে দিছে গো মা। সন্তান, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তুমি তোমার আব্বা জানের বদলে ওই ফতে আলী সুবহানীর মাথার মধ্যে তুমি তোমার পাগড়িটা পরাইয়া দাও। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জবান খুলে মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, পাকে যদি গো তারা বেঁচে থাকে। বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে, মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। হে সন্তান, যাও যায় ফতে আলী সুবহানীর মাথার মধ্যে তোমার পাগড়িটা তুমি পরাইয়া দাও। সন্তান বলে, আমি দৌড়ে গিয়া ফতে আলী সুবহানী যে খানকার মধ্যে ইবাদত করে, খানকা আছেন এলাকায়, এলাকার মধ্যে আলমগীর খানকা সবচাইতে প্রখ্যাত। জামিয়ার পাশে নিয়ামতের মতো একটা জায়গা, যেখানে 2 রাকাত নামাজ পড়লে বড় শান্তি লাগে। কথা কন্যা ঠিক কিনা? ও মুসলমান, যদি মাঝে মাঝে সুযোগ পাও, অবসর সময় ভালো না লাগে, জামিয়ার সবুজ গম্বুজের নিচে যে নামাজ পড়বা। যদি ভালো না লাগে, ওই জামিয়ার আলমগীর খানকার মধ্যে যে 2 রাকাত নফল নামাজ পড়বা। বলে, হুজুর, আরো যদি সময় পাই কি করব? আরো বেশি সময় পাইলে একটু রওনা কইরা গৌসে মাঝভান্ডারের দরবারের দিকে রওনা করবা। কারণটা কি? গৌসে মাঝভান্ডারেরা বড় ধন নিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পায়া তারা মাঝভান্ডারে বসে আছে, তোমাদেরকে দেওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে, কিন্তু তুমি চাওয়ার মতো চাইতে পারতেছো না।
ওই খানকাগুলোর মাধ্যমে গৌসে মাঝভান্ডারী বলেন আর আওলাদ রাসূল তৈয়ব শাহ তাহের শাহ রহমতুল্লাহ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, তারা কিন্তু এভাবে প্রচার প্রসার করে গেছেন। সবচাইতে এই চট্টগ্রামের জমিনের মধ্যে আপনারা যেই বড় একটা শ্রেষ্ঠ নিয়ামত পাইলেন, ওই নিয়ামত হইল 12 রবিউল আউয়াল এত লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামের জমিনে আওলাদ রাসূলের নেতৃত্বে সদারতে এই সুন্দর জশ্ন জুলুসটা করে। আল্লাহর কাছে অন্য কোনো কিছু দেখাইতে পারেন আর না পারেন, আল্লাহর কাছে একটা জিনিস বলবেন, আল্লাহ আমাদের এমন কোনো আমল নাই, এমন কোনো আখলাক নাই, এমন কোনো দেখানোর মতো আমাদের কাছে সম্পদ নাই, তবে একটা সম্পদ আছে। 12 রবিউল আউয়ালে আওলাদ রাসূলের সদারতে আমরা জশ্ন জুলুসে জামিয়ার মতো জায়গায়, জামিয়ার মাঠ সহ পুরা চট্টগ্রামের জমিনে আমার নবীজির নারায়ে রিসালাতের স্লোগান দিয়া আহলা ওয়া সাহালান মারহাবান বলে বলে স্বাগতম জানাইছি। আমাদের কাছে এই নিয়ামতটা আছে। আপনারা বলেন এই নিয়ামতের পরিচয় দিলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? তো যেই কথা বলতেছিলাম, আওলাদের রাসূল গাউসুল আজম মাঝভান্ডারে আওলাদের রাসূল সহ সায়েন্সের সিরকুটের আওলাদেরা, অন্যান্য পীর মাশায়েখেরা, ওনারা আমাদেরকে খানকার মাধ্যমে বিভিন্ন তরিকতের দাওয়াত প্রদান করেছে। প্রত্যেক আউলিয়া কেরামের কিছু না কিছু খানকা রয়েছে। হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি যে খানকার মধ্যে দুনিয়া ইবাদত করে, ওই ছেলেটা গভীর রজনীতে হযরতে ফতে আলী সুবহানীর দরজার মধ্যে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছেন, ফতে আলী সুবহানী জবাব দেয় না। ছেলে বলে 2 বার সালাম দিলাম, জবাব দেয় না। 3 বার সালাম দিলাম, জবাব দেয় না। অনেকক্ষণ অপেক্ষা কইরা আমি ওনার ঘরের মধ্যে প্রবেশ করলাম, যা দেখলাম ফতে আলী সুবহানী নামাজের সেজদার মধ্যে পড়ে আছে। হায় রে, আমি ওনাকে নামাজের সেজদা থেকে ওঠার পরে আমি আমার মাথার পাগড়িটা খুইলা আমি ওনার মাথার মধ্যে পরাইয়া দিলাম। হুজুর জিজ্ঞাসা করে, বাবা এটা কি সেই পাগড়ি যেই পাগড়ি কোরআনে হাফেজ হওয়ার পর তোমাকে দেওয়া হয়েছে? ছেলে বলে, হ্যাঁ এটা সেই পাগড়ি যেটা আমি কোরআনে হাফেজ হওয়ার পর আমার মাথায় তুলে দেওয়া হয়েছে। এ বাবা, আমার মাথায় কেন দিলা? এই পাগড়ি তুমি চাইলে তো তোমার বাবার মাথায় দিতে পারতাম। সন্তান বলে, হুজুর আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি, আমার আব্বা জান আমাকে বলতেছে আপনি আল্লাহর ওলির মাথার মধ্যে পাগড়িটা যদি আমি পরাইয়া দিতে পারি আমার আব্বা জানের কলিজার মধ্যে শান্তি লাগবে, এই জন্য আমি আপনার মাথার মধ্যে পরাইয়া দিলাম। সন্তান বলে, আমি পরাইয়া দিয়া বাড়ির মধ্যে গেলাম, আমার মাকে বললাম, মা আমি আমার আব্বার দায়িত্বটা ওই আলেমের সাথে আমি পালন করেছি। মা বললেন, বাবা সুন্দর মতো ঘুমাও। সন্তান বলে, এরপরে একটানা 7 দিন পর্যন্ত আমি আমার ঘুমের ঘরে স্বপ্নে আমার আব্বাজানকে দেখার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমি আমার আব্বাজানকে স্বপ্ন দেখি নাই। আমি যখন দেখলাম না, আমার মাকে বললাম, মা আমি তো আমার আব্বাজানকে আর দেখি না। মনে রাখবেন, কেউ যদি কারো মাকে, কারো বাবাকে, দাদা দাদি, আত্মীয় স্বজন কাউকে স্বপ্ন দেখেন, আপনার কাছে খাবার চায়, অথবা আপনি যে কোনো সূরাতে তাদেরকে স্বপ্ন দেখলেন, আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাব বলতেছে, কোন কবরবাসী যদি কবরের মধ্যে কষ্টে থাকে, তাহলে ওই কবরের মধ্যে কষ্টে থাইকা সন্তানদেরকে, আওলাদদেরকে দেখা দেয়। কারণ কি দেখা দেওয়ার কারণ হইল, কারণ দেখা দিয়া ওই সন্তানের কাছে, আত্মীয়র কাছে দোয়া চায়। আপনি যদি কাউকে স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন সে কবরে কোনো অসুস্থতা, কোনো বিপদে, কোনো যে কোনো মুসিবতে আছে, আপনার কাছে দোয়া কামনা করার জন্য সে আপনাকে দেখা দিয়েছে। তখন আপনি তার জন্য একটু তাড়াতাড়ি দোয়া করে ফেলবেন। তাড়াতাড়ি কি করে ফেলবেন? দোয়া করে ফেলবেন। এটা মনে থাকবে তো ইনশাল্লাহ। ছেলে বলে, আমি আমার আব্বাজানকে 7 দিন পর্যন্ত একবারও আর স্বপ্ন দেখলাম না। তার মানে আমার আব্বাজান আমার যে কোনো পথ বাতলায় দেওয়ার জন্য এই স্বপ্নটা আমার দেখাইছেন। ও মা, আমি আমার আব্বাজানকে আরেকবার স্বপ্ন দেখতে চাই। এই পাগড়ি যে আমি উলামায়ে কেরাম ফতে আলী সুবহানীর মাথায় পরাইলাম, আমার আব্বাজান কত খুশি হয়েছে আমি দেখার জন্য। মা বলে, যে আল্লাহর ওলির কথা তোমার বাবা তোমার ঘুমের ঘরে স্বপ্নে বলেছে, তুমি ওনার কাছে যা বলো তুমি তোমার আব্বাজানকে দেখতে চাও। এবার বলেন, আল্লাহর ওলিরা চাইলে দেখাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তবে আপনি ওই অলির কাছে সেই নজরে যাওয়া লাগবে। আপনি তো আল্লাহর ওলির দরবারে যান, কোন রকম যান, কোন রকম আসেন, সময় দেওয়ার সুযোগ আপনার নাই। আউলিয়া কেরামের নেক নজর, সুহবত এবং তাদের রুহানিয়ত পাওয়ার জন্য তাদেরকে সময় দেওয়া লাগবে। আপনি কোন রকম আসেন আর যান। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে,
আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তারে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেমে জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কন্যা ঠিক আর মহাব্বতে কন্যা ঠিক কিনা? ওরে সত্যির কারোর কেনা কি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাইতে শুনো আনার দয়াল পাইতে শুনো আনা, দয়াল জোর করিয়া দিবে তোরে বাবার যত প্রেমে জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে পড়ে নিয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই মা বলে যে অলিরে পাগড়ি পরাইছো উনার কাছে যাও, উনি তোমাকে তোমার আব্বাকে দেখার ব্যবস্থা করে দিবে। ওই ছেলে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর ওলি ফতে আলী সুবহানির সামনে যাইয়া হাতরা বাড়াইয়া বলে হুজুর আমি আমার আব্বাকে তো আর দেখি নাই, আমি আমার আব্বাকে দেখতে চাই, হুজুর আপনি আমার আব্বারে দেখান। হুজুর কারে পাগলা কি বিপদে ফলাইলো আমারে, আমি কেমনে দেখাবো বেটা, সব দেখানোর মালিক তো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, কিন্তু আল্লাহ কিছু কিছু ক্ষমতা কাউকে দিয়ে, কথা কেন দিয়ে মারহাবা করে না। আল্লাহ আমাদেরকে খাওয়ায় না, খাওয়ায় না। সামনে বাদ পিছনে হাত বাঁধা, আল্লাহ খাওয়াইবো? তার মানে আল্লাহ কি দিয়ে করায়? কথা বলেন হাত দিয়ে কবতা বুঝলেই খেলবো শিলা, ওসিলার মাধ্যমে আল্লাহ সুন্দর করে করায়। ও মুসলমান মনোযোগ দেন, আল্লাহর ওলি বলতেছে আমি কিভাবে করাইবো বেটা আমি তো জানি না, তবে আমার কাছে দেখার মতো একটা রাস্তা আছে। হুজুর কি রাস্তা? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও নবীর উম্মতের দলেরা, হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দর করে উল্লেখ করা। উনি বলেন আমি বললাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কেউ যদি আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ তাআলা তার আশাটা পূরণ করে। অনেকে বিদেশ যাইতে পারেন না, তাহাজ্জুদ করবেন আল্লাহ তাআলা বিদেশ যাওয়া কনফার্ম করে দিবে। অনেকের চাকরি হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, তাহাজ্জুদ করবেন আমার আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। অনেকে আছেন এখানের মধ্যে আপনার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান হয় না, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন আপনাদের গর্ভের মধ্যে সন্তান হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার গর্ভের মধ্যে সন্তান দান করে দিবে। ওই ছেলে বলে আল্লাহর ওলি আমারে আদেশ করলো বাবা যদি তুমি তোমার আব্বা জানকে দেখতে চাও তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। ওই ছেলে বলে আমি হুজুরের কথা মোতাবেক 2 করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, 3-4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। আমি আবার নামাজের সাজদার মধ্যে গেলাম, আমি সাজদার মধ্যে স্বপ্ন দেখি কে জানি একজন আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে, আমার বলতেছে বাবা। আমি কইলাম তোমার আব্বা জান। ও আব্বা, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন আচরণ করতেছে, কবরে কেমন রাখছে, আমি আপনার কথা মোতাবেক ওই ফতে আলী সুবহানির মাথার মধ্যে পাগড়ি পরাইছি। আল্লাহ আপনি আব্বারে কবরের মধ্যে কেমন রাখছে? ছেলে বলে আমার আব্বা আমি সন্তানকে পইরা পইরা শোনাইতেছে। নবীজি বলতে দুনিয়াতে কোন সন্তানকে যদি তার মা বাবা আল্লাহর কোরআন শিখায়, আল্লাহর কোরআন সিনার মধ্যে দিয়া দেয়, তাহলে সন্তানের মা বাবাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মুকুট কবরের হাড় মধ্যে পরাইবেন। কিসের মুকুট? সন্তানকে কি পরাইলে? হ্যাঁ বুঝছেন তো? এ সন্তান আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে জান্নাতের মুকুট পরাইছে। আব্বা আপনারা জান্নাতের মুকুট পরাইনো, তাইলে বোঝা গেল আমি সন্তানের দুনিয়াতে হাফেজে কোরআন হওয়া বৃথা যায় নাই। কিন্তু এখানে অনেক সন্তান বসছেন, আমি যে বলছি বাড়িতে যে বাবা মার কাছে মাপ চাইতে, আপনার বাবা যান অন্ধকার কবরে,
আপনি চিন্তা করতেছেন হুজুর, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। তোমার তো মা নাই, তুমি কার পায়ে ছুঁয়া মাপ চাইবা? হে সন্তানের দল, ওই সন্তান তো আল্লাহ তাআলার কোরআন শিখা আম্মা আব্বার কবরের মধ্যে জান্নাতি একটা মুকুটের ব্যবস্থা করছে। কই তোমার মা যে কবরে, তোমার বাবা যে কবরে, তুমি সন্তান তোমার আম্মা আব্বার জন্য এমন একটা মুকুটের ব্যবস্থা করতে পারছো নি? সন্তান চিন্তা করো, তোমার আম্মা বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে। এমন অনেক সময় গেছে আম্মা চিরা কাপড় পরতো, তুমি সন্তানরে দামি সুন্দর জামা কাপড় বানিয়ে দিত। এমন অনেক সময় গেছে মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, মা রাইখা দিত আমার সন্তান স্কুল কলেজ মাদ্রাসা থাইকা কাছ থেকে আসলে পান্তা ভাত গুলা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হবে। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। কত মানুষ তোমার ঘরে খানা খায়, সন্তান তুমি তোমার মার মুখে একটু খানা তুইলা দিতে পারো না, ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। আগে তুমি বাড়িতে একটু দেরিতে যাইলে মা জননী তোমার জন্য দরজাতে বইসা থাকতো, এখন তুমি দেরিতে বাড়িতে গেলে তোমার স্ত্রী তার মতো করে ঘুমায়। মা বাতগুলা নিয়ে বইসা থাকতো, কিন্তু তোমার স্ত্রী বাত বাইরা দিয়া নিজের মতো করে ঘুমায়। তোমার মা দুঃখিনী আজকে অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। এ সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হবে। কে বসতো তোমার মা নাই, কে বসতো তোমার বাবা নাই? পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হয়তো মার কথা বাবার কথা মনে করে করে কান্দে। এ মা বোনেরা বাবারা, মা বাপ যদি কবরে থাকে কান্না কইরা কইরা মুনাজাতের মাধ্যমে দোয়া করবা, আল্লাহ যেন মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। ওই সন্তান যেমন ভাবে আম্মা আব্বার কবরটারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুন্দর জান্নাতের বাগান, সুন্দর জান্নাতের পাগড়ি পুকুট পরাইছে আব্বারে, আল্লাহ তাআলা যেন আমরা সন্তান আজকের এই রৌফাবাদের মাহফিলে বসার কারণে, রৌফাবাদ যুব কল্যাণ সংগঠন এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আম্মা আব্বা যাদের কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে, যাদের আম্মা আব্বা অসুস্থ আম্মা আব্বাকে শেফা দান করে, রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আম্মা আব্বার মনের নেক নেক আশাগুলো পূরণ করে। রহমত বরকত নিয়ে আসলেন নবী এই দরাতে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে।